হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। নারী বাহির করে আনার একটি মন্ত্র, পরীক্ষিত মন্ত্র, কিভাবে একটা মেয়েকে আপনারা ঘর থেকে বের করে নিয়ে আসবেন, এই একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। মাত্র 3 থেকে 6 ঘন্টার ভিতরে যে কোনো মেয়েকে আপনার ঘর থেকে বের করে আনতে পারবেন। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। কিন্তু এর জন্য বিশেষত্ব কিছু কথা আছে, বিশেষত্ব কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে করতে হবে। খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে এই মন্ত্রটা এত দ্রুত ক্রিয়াশীল, এই মন্ত্র আপনারা কাজে লাগাবেন। তো যাই হোক, এই মন্ত্র সম্পর্কে যখনই আমি বলতে যাই, মানে নিজের শিহরণ সৃষ্টি হয়ে যায়, গার লোম দাঁড়িয়ে যায়। অত্যন্ত শক্তিশালী এবং খুবই ভয়ানক একটা মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অনেকেই মনে করতে পারেন যে সাধারণত এই সমস্ত কথা আমরা সচরাচর ইউটিউবে শুনেই থাকি। ভাই, সব মানুষ এক না, আর সবাই কিন্তু আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য কথা বলে না। কারণ একটা মিথ্যা কথা বলার কারণে আপনাকে যে কতটুকু জাহান্নামে থাকতে হবে বা জাহান্নামবাসী হতে হবে, এই জ্ঞান আপনার ভিতরে যদি থাকে, তাহলে আপনি কাউকে মিথ্যা আশ্বাস দিতে পারবেন না। এখন প্রশ্ন রাখতে পারেন যে ভাই, আমি কাজ করেছি, আমার এই কাজটা হয়নি বা হলো না। এটা আপনার নিজের ব্যর্থতা। আপনার হয়নি বলে যে সবার হয় না এমনটা না। আপনার হয়নি কিন্তু অন্যদের হয়েছে। তাহলে এখানে আপনি কি বলবেন? এখানে বলার কোনো ভাষা আছে আপনার? দুনিয়াতে সবাই সব কিছু করতে পারে না, সবার জন্য সব কিছু আল্লাহ তাআলা রাখেন নাই। এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যদি আমাকে এটাতে সমাধান না দেয়, তাহলে আমাকে অন্য কোনো পথ, অন্য কোনো অবস্থান অবলম্বন করতে হবে, তাহলেই না সমাধান পাবো। কিন্তু আপনারা সেটা না বুঝে নিজেই ভুল বুঝেন এবং অন্যকে দোষারোপ করেন, নিজের ভাগ্যকে দোষ দিয়ে কথা বলেন। এটা করবেন না, এটা করা ঠিক না। এখন আসেন, কিভাবে এই মন্ত্রটা আপনারা নিজের আয়ত্তে নেবেন। নারী বাহির করে আনার এই মন্ত্রটাকে কিভাবে আপনারা আয়ত্তে নেবেন, আপনার নিজের করে নেবেন। এখন অনেকেই তো জানেন যে মন্ত্র কিভাবে জাগাতে হয়, মন্ত্র কিভাবে প্রয়োগ করতে হয়, তাবিজ জাগানো মন্ত্র, এগুলো তো আপনার জানা নাই। আপনি কিভাবে এগুলো দিয়ে কাজ করবেন, এটা আপনাকে জানতে হবে। তা আমি এই মন্ত্রটার সঙ্গে অবশ্যই আপনাদেরকে তাবিজ জাগানো এবং কাজের ফলাফল, সুফলতা পাওয়ার জন্য যে মন্ত্রটা দরকার, কাজের যে সুফল পাওয়ার যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাদেরকে আমি দেখাবো এবং দিব আজকে এই মন্ত্রর সঙ্গে। যারা বলেন যে কাজ করার পরে কাজের ফলাফল পাই না, সঠিক ফলাফল পাই না, তাদের উদ্দেশ্যে আজকে আমি এই মন্ত্রটাকে কিভাবে জাগ্রত করতে হয় এবং আপনি যেই কাজটা করবেন এই কাজের সুফল আপনি কিভাবে পাবেন, সেটাও আপনাদেরকে আমি দিয়ে দিব, শিখিয়ে দিব। এগুলো আসলে দেওয়া ঠিক না, কারণ আমরা ইউটিউবে যখন ভিডিও দেই, বেশিরভাগ শুধু ভিডিওটা এইভাবে আপনাদেরকে দিয়ে থাকি যে এটা বশীকরণ, একটা মন্ত্র দিলাম, বশীকরণ একটা তাবিজ দিলাম, এই তাবিজটা এইভাবে কাজ করলে কাজ হবে, ঠিক আছে। কিন্তু তাবিজের বীজ আপনাদেরকে দিয়েছি, কিন্তু বীজ রোপণ করার পর সেটাকে কিভাবে পরিচালনা করে চারা করতে হবে সেটা আপনাদেরকে দেওয়া হয় না। মানে চারা তৈরি করবেন, বীজ দিয়েছি কিন্তু চারা তৈরি করার প্রক্রিয়া আপনাদেরকে দেই নাই। এই জন্য আপনারা জানেন না যে চারা কিভাবে রোপণ করতে হয়, চারা কিভাবে তৈরি করতে হয়, সেই চারা থেকে কিভাবে গাছ রূপান্তরিত করতে হয়, এগুলো আপনাদের জানা নাই, যার কারণে হয় না। এখন আসেন এই বিষয়টার উপরে আলোচনা করি। এই যে মন্ত্রটা, এই মন্ত্র কাদের উপরে পাঠ করবেন, এই মন্ত্রটা কার উপরে প্রয়োগ করবেন? যদি একান্তই কাউকে আপনি মন থেকে চেয়ে থাকেন, মন থেকে আপনি পেতে চান, তাহলে তার উপরে করেন। এখন দেখেন, এখন মানে সমাজে
দুঃখিত, কথার ভিতর জড়তা আসতেছে ভাই। আমি ইতিপূর্বে বলেছি আমি একটু অসুস্থ, খুবই অসুস্থ। এই যে মন্ত্রটা কার উপরে প্রয়োগ করবেন, এখন দেখা যায় যে মানুষের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে বা হয়েছে, আরে তোকে আমি দেখে নেব, এই দেখতে যায় যে পরিস্থিতি ঘোলা করে ফেলে দিচ্ছে, এটা করা যাবে না। প্রকৃতপক্ষে যদি মনে করেন যে এটাকে নিয়ে আমি সংসার করতে পারবো, বিয়ে করব বা বাকি জীবন একে নিয়ে আমি সুখী থাকব, এই ধরনের আশা আকাঙ্ক্ষা যদি থাকে, তাদের ফ্যামিলি ম্যাটার সম্পর্কে আপনার জানতে হবে, তাদের বংশীয় ভাব এগুলো সব কিছু এক কথায় A to Z সব দিকে যদি আপনার মিল থাকে, মানে এটা মানানসই, আসমান জমিন তো ডিফারেন্স করা যাবে না ভাই, আকাশ পাতাল করা যাবে না। মনে করেন সে বিশাল শিল্পপতি আর আপনি হচ্ছেন সিরাখাতাপতি, এটা তো করা যাবে না। সে একজন শিল্পপতি, আপনি সিরাখাতায় শুয়ে থেকে আপনি সিরাপতি হয়ে আছেন। এখন আপনি যদি কোন এরই আমি বশীকরণ করব, করে এটাই দিয়ে আমি এটা করব, আল্লাহ তা আপনার এই চাওয়াকে পূরণ করবে না। ঠিক আছে, লেভেল থাকতে হবে, একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে, সামঞ্জস্য আছে, যে আপনি চাইলেন আর আপনি সব কিছু পাবেন এমনটা না। কিন্তু হ্যাঁ, শয়তানি কিছু কাজ আছে যেগুলো করলে কিসের আকাশ কিসের জমিন এগুলো দেখার সময় নেই, কাজ হয়ে যাবে কিন্তু আপনিই ক্ষতিগ্রস্ত হবেন ভবিষ্যতে। এখন আসেন, যদি প্রকৃত পক্ষে আপনি কাউকে মন থেকে যদি ভালোবেসে বাহির করে আনতে চান, অনেকের আছে না যে মেয়ে ঠিকই ভালোবাসে, কিন্তু যদি বলা যায় চল ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না, আমরা বাইরে চলে যাই, ভাই কোনো ফ্যামিলি থেকে কোনো মেয়েকে বের করে নিয়ে এসে বিয়ে করা এটা কিন্তু ভালো কাজ না, ভালো কাজ না। কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে অনেক আদর যত্ন করে মানুষ করে, আপনি সেই সন্তানটাকে বের করে নিয়ে আসলেন, তাদের মুখে চুনকানি মাখলেন, কত বড় ক্ষতি করলেন। আল্লাহ তাআলা আপনাকেও একদিন ওই সমস্যার সম্মুখীন করতে পারে, এটা আপনি কি গ্যারান্টি দিতে পারবেন না। এখন আসেন, মন্ত্রটা সম্পর্কে আমি 2-4টা কথা বলে ভিডিওটা শেষ করব, কারণ কথা আসতেছে না, গলা শুকিয়ে যাচ্ছে আমার। এটা হচ্ছে মন্ত্র, এটা মন্ত্র, আল্লাহ আল্লাহ মোহ মোহ, আলী আলী যাহ যাহ পরি, চলু চলু পৃথিবী পৃথিবী, জালু মলু গুরু গুরু, মহ মহ, হুরু হুরু, যাহ যাহ পট পট, চল চল, ফলনিরে মারি তারে, মোহে মোহন 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 করে, ওয়াং আল্লং লং হং হং, ফলনি ফলনার কাছে আয় হাজির সাহা। এটা হচ্ছে মন্ত্র, ঠিক আছে, এটা একটা সাংস্কৃতিক ভাষার একটা মন্ত্র। এই যে মন্ত্র, এই মন্ত্রটা কিভাবে পড়বেন, কিভাবে ব্যবহার করবেন, তার নিয়ম হচ্ছে এটা। বাদী, ঠিক আছে, উলঙ্গ হয়ে বসে, ঠিক আছে, প্রথমে মন্ত্রটি 3 বার পড়ে 3টি বাদির পিঠে ফুঁক দিবে থাবর দিয়ে, বাদিনীর বাড়ির দিকে পাক পুড়ে, ঠিক আছে, পাক ঘুরে এসে আবার গুণির সামনে বসবে। এই যে গুণটিটা আপনি কাটলেন, সেই গুণটিতে আপনাকে আবার আসতে হবে, কথা বুঝলেন? এসে আবার এই মন্ত্রটা আবার 3 বার আপনি পড়েন, পড়ে মাথার উপর দিয়ে 3 বার তালি দিবেন। সব কাজ শেষ হলে 6 ঘন্টার মধ্যে ওই বাদীর কাছে চলে আসবে। আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার বাড়ির সামনে যান, অথবা তার আশপাশে আপনি বসেন, একটা গন্টি করে নেন, 4 কোণা বিশিষ্ট গন্টি করে নেন, অথবা গোল আকারে একটা গন্টি তৈরি করেন। গন্ডি বুঝছেন তো, দাগ কেটে নেন, দাগ কেটে নেওয়ার পরে আপনি ওই জায়গায় রাত্রি নিশীথে আপনি বসে পড়েন। শরীরে কোনো বস্ত্র রাখা চলবে না, সুতাও রাখা চলবে না। এই মন্ত্রটা একটানা আপনি 21 বার পড়বেন, 100তে 100 কাজ করবে। একটানা 23 বার পড়বেন, ঠিক আছে,
23 বার পড়ার পরে আপনি ওই মেয়ের বাড়ির মানে চতুর্মুড়া দিয়ে একটা পাক দিবেন, ঘূর্ণি পাক দিবেন। মানে এই সাইড দিয়ে হয়তো ঢুকলেন, এই সাইড দিয়ে বেরিয়ে আসলেন, আইসা আবার ওই গন্টির ভিতর ঢুকবেন। ঢোকার পরে এই মন্ত্রটা আবার 3 বার পড়বেন। 3 বার পরে মাথার উপরে হাত নিয়ে 3টা তালি দিবেন। বাস, আপনার কাজ শেষ। সময় থাকবে 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে সে বাইরে চলে আসবে, আসতে বাধ্য হবে। দুনিয়ার কোনো শক্তি নাই যে তাকে ধরে রাখতে পারবে না। এটা এতটাই ভয়ানক এবং খুবই শক্তিশালী। এই মন্ত্রটাকে আরও শক্তিশালী করার জন্য আপনাদেরকে আমি বিশেষ একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা এই মন্ত্রের সঙ্গে পড়বেন আগে এবং পরে, মানে কাজ শেষে এবং শুরুতে পড়বেন 7 বার এবং শেষে পড়বেন 7 বার। পড়ার পরে আপনার যে আসন দিয়েছেন এই আসনের উপরে পানি ছিটিয়ে দিবেন। যেখানে বসে থেকে কাজ করবেন সেখানে পানি ছিটিয়ে দিবেন। এমনকি আপনার সমস্ত শরীরে ওই পড়া পানিটা আপনি ছিটিয়ে দিবেন। এই মন্ত্রর দ্বারা এই মন্ত্রকে আপনার বেষ্টন করবে, শক্তিশালী করবে এবং এই মন্ত্র দিয়ে আপনি এই মন্ত্রটাকে পরিচালনা করবেন। কাজের সুফল পাওয়ার জন্য যে মন্ত্র আপনাদেরকে দিচ্ছি এই মন্ত্রটা 7 বার পড়বেন। দেখেন, এই মন্ত্রকে জাগ্রত করার জন্য এবং এই মন্ত্রটাকে শক্তিশালী, দ্বিগুণ আকারে শক্তিশালী করার জন্য আমি এই মন্ত্রটা আপনাদেরকে মানে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এই মন্ত্রটা দিচ্ছি। কিভাবে আপনার কাজে সুফল পাবেন এই জন্য এই মন্ত্রটা দিচ্ছি। আসেন মন্ত্রটা দেখাই। এই মন্ত্রটা পড়বেন, ঠিক আছে? কাল কাল ধননী, এটা পড়বেন। এই মন্ত্রটা আপনারা কয়বার পড়বেন? 7 বার পড়বেন। 7 বার পরে পানিতে ফুঁক দিবেন। 7 বার পরে পানিতে ফুঁক দেওয়ার পরে আপনারা ওই মন্ত্রর প্রয়োগ করবেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে আগামী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টকে ফলো করে আপনাদের মতামতের উপরে ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।